খাসি সেই কোন সকালে বেরিয়েছে, এখনো বাড়ি আসার নাম নাই। দুপুর হয়ে গেল, চাললেই ডাললেই জানটা আমার জ্বলে গেল। এই খাসি, এখন বাড়ি আসার সময় হলো। ওই মেয়েটাকে বলছিস নি কেন? খাসি কে ওটা? একে আমি বিয়ে করেছি। হ্যাঁ, খাসি তুই বিয়ে করে নিয়ে এসেছিস? তুই তো আমার পেটের ভাত দিতেই পারিস না, তুই আবার বিয়ে করে নিয়ে এসেছিস? তোর অত্যাচারে আমি বিয়ে করে নিয়ে এসেছি। তোর কাছে তো আমি সুখ পাইনি। খাসি বলে কি রে, আমার কাছে সুখ পাসনি? আমার কাছে কি নাই? তুই তো আমাকে ভালোই বাসিসনি। ও আব্বা দেখো, তোমার ছেলের কাজ দেখো, বিয়ে করে নিয়ে এসেছে। কি হলো বৌমা? শুয়োরের বাচ্চা করেছিস কি রে? কি হলো রিতা? ও মা, তো জামাইয়ের কাজ দেখ, আবার বিয়ে করে নিয়ে এসেছে। তুই বিয়ে করছিস? কলের বেটাকে কেটে ফেল, ফাটা মুখো ছোড়া। তুই আমার মেয়েকে ভাত দিতে পারছিস না, তুই বিয়ে করেছিস? আমি খেতে দিতে পারি না তা তুমি খেতে দাও? মুখ সামলে কথা বলবা শাশুড়ি। দাঁড়া, তোর বিয়ে করে আমি ঘুচাচ্ছি। এদা চললাম প্রধানের কাছে। তুই আব্বা ওদের সাথে সায় দিয়ে আমাকে অপমান করলি। তোর ছেলেরে আমি। প্রধান সাহেব বাড়িতে আছেন? কে? কি ব্যাপার আমার বাড়িতে? আমার জামাই আমার মেয়ে থাকা সত্ত্বেও একটা বিয়ে করে এনেছে, এর একটা বিচার করে দিতেই হবে। বিচার তো আর এমনি এমনি হয় না, তা দেখি কি করতে পারি। আপনি যা বলবেন তাই করতে রাজি আছি। বিচার তো আপনাকে করে দিতেই হবে, না হলে আমার মেয়ে ওই বাড়িতে থাকতে পারবে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আজ সন্ধ্যে 7টার সময় আমার ফার্ম হাউসে দেখা করবা। এই পাঁচু, যা গিয়ে সেলিমদের বাড়ি বলে আয়, সোমবার ওদের বিচার আছে। ঠিক আছে বাবু, যাচ্ছি। মা তুই থাক, সন্ধ্যাবেলা আমাকে প্রধান সাহেব দেখা করতে বলেছে, দেখা করে আস। अभी मजा आएगा ना भिड़ो। তোমার কোনো চিন্তা নাই, বিচার তোমার পক্ষেই যাবে। আমাকে একটু দেখবা, তাহলেই হবে। রিতা, তোমার কি অভিযোগ এই সমাজের সামনে বলো? প্রধান সাহেব দেখেন, আমার স্বামী আমি থাকা সত্ত্বেও আবার বিয়ে করে নিয়ে এসেছে। আমার স্বামীকে বলেন যেখান থেকে ওই মেয়েটাকে নিয়ে এসেছে সেখানে দিয়ে আসতে। কুকুরের বাচ্চা, আমরা একটা বলে সামলাতে পারি না, আর তুই দুটো বিয়ে করেছিস? এত হিম্মত পাস করে দেই তোরা? তোমাকে প্রধান কইল দুকুন শালা। ওই কারণে অল্প বয়সে তোমার মাথা চুল পেকে যায়। বিয়ে করতে গেলে হিম্মতের দরকার হয় না। বুকে দুঃখ কষ্ট আছে বলে দ্বিতীয় বিয়ে করেছি। এই খাসি, তোর আবার দুঃখ কষ্ট কিসে? তোর জন্য আমি কি না করিনি। এই তোরা থাম থাম। আর এই সেলিম শোন, তুই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে গিয়ে ফেরত দিয়ে আসবে। যদি না ফেরত দিয়ে আসিস তাহলে তুই 3 লাখ টাকা জরিমানা হবে। এই ঠিক আছে, এবার তোমরা সবাই যাও। তুই শালা এরকম বিচার করলি, এবার তোকে দেখাবো মজা। এবার তোর বউকে নিয়ে পালাবো। ওই তো শালা প্রধানের বউ আমার উপর এরকম বিচার করায়। এবার তোর বউকে নিয়ে পালাবো। ও বৌদি, তোমার সাথে কিছু কথা আছে আমার। তুমি কে ভাই? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে তুমি চিনতে পারবে না, আমার এই গ্রামেই বাড়ি। আমি তোমার ভালোর জন্য এসেছি। বলো ভাই, কি বলবা? তোমার মতো এত সুন্দর রূপসী বউ থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সাথে লটর পটর করে। আর শুকনামণি বাড়ি, সে লোকের বিচার করে না, লোকের মেয়ের সাথে লটর পটর করে। আমি যে কথাটি তোমাকে বলেছি তুমি যেন তোমার স্বামীকে বলবা না। আর তোমার স্বামীকে ঠিক করার আমার কাছে ব্যবস্থা আছে। তুমি ভাই আমার একটা ব্যবস্থা করে দাও, যেন আমার স্বামী আমার উপরে আকৃষ্ট হয়ে যায়। ঠিক আছে বৌদি। ওই পাড়ায় বট গাছের তলায় বলে একটা সাধু বসে থাকে। সেই সাধুর তাবিজে বলে বিশাল কাজ, যে করেই হোক প্রধানের বউকে পটানোই চাই। যাই দেখি সাধুর কাছে। খালু, আমি বিশাল বিপদে পড়ে গেছি, আমার কাজটা করে দিতেই হবে। কুকুরের বাচ্চা, আমি তোর খালু বাবা বলে ডাক। হ্যাঁ রামজাদা, তুই কিসের জন্য এসেছিস আমি সব জানি। তুমি সব জানো বাবা? তাহলে বলো তো আমি কি জন্য এসেছি। তোর দুটো বউ থাকা সত্ত্বেও তোর আর একটা মেয়ের প্রতি তোর নজর, তোর কাজ আমি করে দিতে পারবো না। করে দিতেই হবে বাবা, নাহলে আমি মারা যাব। ঠিক আছে তুই থাম। ওম কিডিং বিডিং ওম, ওম কিডিং বিডিং ওম, ওম কিডিং বিডিং ওম। এই না ধর তাবিজটা, মেয়েটার হাতে কি বেঁধে দিবি, তাহলে মেয়েটা তোর হয়ে যাবে। ওরে আমার খালু রে, তুমি বেঁচে থাকো সারা জীবন। আবার খালু বলে? বাবা বল বাবা। ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। যা বৎস, তোর কাজ হয়ে যাবে।
টুকি টুকি। মনে হয় ছেলেটি চলে এসেছে। এই নাও বৌদি, তোমার জন্য তাবিজ নিয়ে এসেছি। এই তাবিজটি তোমার হাতে বাঁধলে তোমার স্বামী তোমার রূপ যৌবনে পাগল হয়ে যাবে। তুমি আমার স্বামী প্রাণনাথ, তুমি আমাকে নিয়ে চলো। বাবা, তাবিজে তো ভালোই কাজ আছে। শোনাবো, তুমি একটু থাকো, আমি কিছু খাবার নিয়ে আসি। কাকা একটা চা দাও তো। কাকা চায়ে চিনি দাওনি নাকি? সব দিয়েছি বাড়া, খেলে তো। ও জটাই, একটা পেঁয়াজি দে না রে বাড়া। ওসব চালাকি লাইন ছাড়ো, এর আগে 15টা পেঁয়াজির দাম পাবো, সেটা দেওয়ার নাম নাই, আর পেঁয়াজি খাবে। আরে আমার বউ লক্ষ্মী ভান্ডারে টাকা পালেই দিয়ে দেব। বউকে বলগা বাড়ি গিয়ে পেঁয়াজি করে খাওয়াতে। 82 টাকা বেসম, 32 টাকা পেঁয়াজ। তুমি তো খেয়ে আউ করতে করতে চলে যাবা, আর এই পেঁয়াজি বেচে ক্যাশ না করতে পারলে আমার বউ আমাকে ঝাঁটা পেটা করবে। বউকে এত ভয় পাস্তা, তোকে দোকানকে খুলতে বলেছে বাড়া। ও, ধারে দিলে খুব ভালোই হয় নাকি? দুটো তো টাকা পাবি, নিয়ে নিবি বাড়া। তুই টাকা দিয়ে দিবি বাড়া, তোকে খেতে হবে না। বেশি কেলামু কথা বলবি না। বেশি মাথা গরম করে দিস না, বাড়ি চলে যা। টিপে টিপে দেখার কিছু নাই, টাটকা পেঁয়াজি আছে। 4টে পেঁয়াজির দাম কত? 5 টাকা পিস। পেঁয়াজির যে সাইজ, এ তো 2.5 টাকা পিস। 2.5 টাকায় পেঁয়াজি খেতে হবে না, চুলকাইতে বাড়ি চলে যা। এ কি কথাবার্তা তোমার? আমি তো পেঁয়াজির সাইজ অনুযায়ী দামটা বলেছি। আমিও তোমাকে কথা অনুযায়ী জবাব দিয়েছি। 4টে পেঁয়াজি 12 টাকা লাও। 3 টাকায় পেঁয়াজি বিক্রি করলে আমার লোকসান হবে। ভারী আমার খরিদ্দার 3 টাকা পিস পেঁয়াজি খাবে। কে সেলিম না কে? চো। চায়ের পয়সাটা দেবে না নাকি? শালা সঠিক কাস্টমার পাওয়া গেল না রে। খাসি কখন গেছে খাবার আনতে, এখনো বাড়ি ফিরলো না। খাসি এখন আসার সময় হলো, খাবার কই খাসি? খাবার পাইনি। তুই খাবার পাবি কি করে? তুই তো মগা পুরুষ। আমার আগেকার স্বামী ভালো ছিল। তুই থাক খাসি, আমি চললাম আমার আগেকার স্বামী। শোনাবা কি বউ আমার? তুই আমার ছেড়ে যাস না শোনাবো।